সো হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা। আজকে শুরু করতে চলেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ। দেখতেই পাচ্ছ দাদা এখানে বসে গেছে হেয়ার কাটিং করতে হ্যান্ডসাম হওয়ার জন্য। তো আজকে হলো বাই দ্য ওয়ে স্যাটারডে। ছেলেকে নিয়ে এসেছি একটু চুল কাটাতে, কারণ একটু চুলটা অনেকটা বড় হয়ে গেছে, আর যা গরম। তো চুল টুল কেটে বাড়ি গিয়ে এই যে খাতা ফাতা লিখছিলাম, রাজ, আমি আর বাবা। লিখতে লিখতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো। তারপরে শুয়ে পড়েছিলাম খাতা ফাতা লিখে। তারপরে এই যে সকালবেলা স্নান টান করে ছেলেকে মার কাছে, মানে মার ইসেতে রেখে, শাশুড়ি মায়ের কাছে রেখে আমি চলে এসেছিলাম পুজো দিতে। কারণ খাতা আর আমাদের দোকানে যা যে মিষ্টির প্যাকেট হয় সেটা নিয়ে, আর ঝুড়িতে করে ঠাকুর নিয়ে এসে মালা নিয়ে এসে এই যে খাতা, দোকানের খাতা, নতুন খাতা নিয়ে এসে পুজো দিতে হয় বড় ঠাকুরের মন্দিরে। আর একটা মন্দিরে যেত, বাট নেক্সট মানে এই মন্দিরটা যেহেতু সামনে হয় তাই জন্য এই মন্দিরটাতেই আসা হয়। এই বছর নিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম পুজো দিতে, নাহলে আমার শাশুড়ি মাই পুজো দিতেন। আর যেহেতু উনি পারেন না, কোমরের প্রবলেম আছে ওনার, তাই জন্য মানে ব্যথা, স্পন্ডালাইসিসের, সেই জন্য উনি মানে আসেননি। আমিই এসছি পুজোটা দিতে। তো এই দেখো গামলা শুদ্ধ ঠাকুর বসিয়ে দিয়েছি, মিষ্টির প্যাকেটও দিয়ে দিয়েছি দোকানের। এখানে পুজো টুজো দিয়ে বাড়ি ফিরছিলাম। আর বাড়ি ফেরার পর দোকান দিয়ে রাজ কাউকে পাঠিয়েছিল, সে এসে নিয়ে গেছিলো ঝুড়িটা শুদ্ধ ঠাকুর। কারণ পুজো দেওয়া ঠাকুরটা একটুখানি দোকানে নিয়ে গিয়ে বসানো হয়, তারপরে আবার নিয়ে আসা হয় বাড়িতে। তো যাই হোক, উনি চলে যাওয়ার পরে আমি এখানে এসেছিলাম জামাটা খাপাতে, কারণ ভুলে গেছিলাম যে আমি আজকে বেরোবো নতুন জামাটা পরে, তাই জন্য। তো এই যে বেরিয়ে গেছি, দেখাচ্ছি রোদ্দুর দেখা যাচ্ছে না কিছুই, বাট হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু বাদেই দেখাচ্ছি। আর রাজের সাথে শুভ নববর্ষ তোমাদের সবাইকে বলা হয়নি, সেটাও বলবো। শুভ নববর্ষ। গাড়ি চালাচ্ছে। শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি আমাদের তরফ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভ নববর্ষ বলে দাও। শুভ নববর্ষ। তো যাই হোক, চলো রাজাজি আমাদের নতুন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, দেখাবো তোমাদের। এইসব ওরই মাথায় ঘোরে বেশিরভাগ, মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা, কোথায় ভালো পাওয়া যাবে, তারপরে কোথায় গেলে ভালো হবে, এইসব ব্যাপারগুলো ওর কাছে ভালো জানা যাবে অ্যাটলিস্ট, এটাই তো স্যার। তো চলো তোমাদেরও দেখাবো। তো এই যে চলে এসছি আমরা হোটেল হায়াত। তো এখানে আজকে এসছি লাঞ্চে। আসো হাত ধরো, আমার সুপুত্র, দেখে নাও। তাই এই দেখো আমরা চলে এসেছি, আর ভেতরটা এত সুন্দর ডেকোরেট করা, আর চারিপাশ দিয়ে যে বাউল গানের এরা ঘুরছে,
এত ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা, কি বলবো। আমরা একদম পুলের পাশে বসেছিলাম, মানে বাইরের দিকটা দেখো পুল টাইপের, মানে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, বাট যেদিকটাতে ওরা বাউলটা গান গাইছে সেদিকটাতে। আর এখানে অনেক কিছু বাইরের অনেক কিছু বসেছে, বাট দামটা প্রচুর, ওই জন্য ধরেও না ধরে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে মানে পুরো ডেকোরেশনটা নববর্ষ স্পেশাল করা হয়েছিল, এত ভালো লাগছিল যে বেরাতে ইচ্ছা হচ্ছিল না। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো। তো খাবারের মেনুতে তো ছিল অনেক কিছু, এখানে হচ্ছে অনেক রকমের মিষ্টি, কেক ছিল স্টার্টিং। তারপরে এদিকে এই দেখো, এদিকটাতে ছিল অনেক রকমের আইসক্রিম, আর পেছনের দিকটা দেখতে পাচ্ছ কুলো দিয়ে সাজানো, এখানে ছিল অনেক রকমের বাটা, ভাজা, স্যালাড, মানে কি খাবে। তারপরে ভেন্ডি সিদ্ধ থেকে শুরু করে সব কিছু। এই দেখো এখানে কত রকমের কুলের আচার, আমের আচার, অনেক এ দেখো ওপরগুলোতে বাটা রয়েছে, সব কচু বাটা, মানে মান কচু বাটা, পটলের খোসা বাটা, এটা হচ্ছে মনে হয় লাউ পাতা বাটা না কি একটা সামথিং ছিল, লোটে মাছের ঝুড়ি। তারপরে এখানে ছিল এই দেখো তোপসে মাছের ফ্রাই, ডিমের ডেভিল, তারপরে ছিল হচ্ছে ওই কি বলবো, ওই ভাড়ালির পাতুরিটা আমি নতুনত্ব খেলাম, এত ভালো লাগছিলো, টকটক ঝাল ঝাঁঝ বেশ। আর এখানে ছিল মাটন বিরিয়ানি, ছিল মাটন, ছিল চিকেন, ছিল চাপ, ছিল কাঁকড়া, ছিল কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, তারপরে হচ্ছে মালাই কোফতার যে ডালনা, তারপরে হচ্ছে তোমার চাইনিজের সব রকম চাইনিজের খাবার দাবার ছিল, তোমার হচ্ছে পাস্তা থেকে শুরু করে মোমোজ, এরকম কত রকমের পাস্তা রয়েছে দেখেছো, নিজেদের মতন করে রেডি করাতে পারবো। স্যুপ ছিল, আর থুপ্পা ছিল, আর এ দেখো এখানটা পুরোটাই চাইনিজ, মানে এ দেখো দাদাইকে দেখো কি আনন্দটাই না করছে। তো এখানে পুরোটাই চাইনিজ ছিল। তো যাই হোক এইভাবেই আমরা মানে এখানে বাই দ্য ওয়ে এই দিকটাতে ড্রিঙ্কসের একটা কাউন্টারও ছিল, খুব সুন্দর দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর আর ড্রিঙ্কসের কাউন্টার ছিল। তাতেই তো জবরদস্ত আনন্দ করছিল, দৌড়ি খেলি এসব হচ্ছিলো, এই দেখো কাউন্টারটা। তো যাই হোক এই অবধি ভিডিওটা এই অবধি রাখছি, আরও বেশি বড় করছি না, কারণ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। বেশি বড় হলে তোমরাও দেখতে চাও না, একঘেয়ে লাগে, ওই জন্য এদিকেও রয়েছে দেখো খাবার দাবার, একঘেয়ে লাগে, তাই জন্য আর কি আর বেশি বাড়ালাম না। আর যাই হোক লাইফ ইজ টু শর্ট, মানে কি বলবো, জীবনটা মানে অত্যন্ত ছোট, কখন কার কি হয়ে যায়, কে চলে যাবে, কে থাকবে, কে কতদিন থাকবে, তার সেটা কেউ জানে না। এটা ওখানে ফুচকার কাউন্টার, পাপড়ি চাট সবই আছে, তো কেউই জানে না সেটা কার কখন, ওই যে বলে না কথায় আছে বিয়ে কি যেন জন্ম মৃত্যু বিয়ে দিন বিধাতার নিয়ম, তো সেটাই। তো চলো যতদিন পারবো, যতদিন থাকবো আনন্দ করে যাব, এটাই আমার হাজবেন্ড বলে সবসময়। তো তোমরাও আমার পাশে থেকো, সাথে থেকো।